হ্যালো, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আপনি একটা প্রজেক্ট করছেন, যে প্রজেক্টটা আপনি GitHub রিপোজিটরিতে তুলতে চান। ঠিক আছে? তাহলে কিভাবে করবেন? সো চলেন দেখে আসি, সাথে থাকবেন আপনারা সবাই। প্রথমে যে প্রজেক্ট ফাইলটাকে আপনি GitHub রিপোজিটরিতে তুলতে চান, সেটাকে আপনি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি এখান থেকে টার্মিনালটাকে ওপেন করে নেবেন। ঠিক আছে, ভিজুয়াল স্টুডিও কোডের যে টার্মিনালটাকে ওপেন করে নেবেন। যদি ওপেন না থাকে তাহলে এইখান থেকে টার্মিনাল থেকে নিউ টার্মিনাল। ঠিক আছে, সো আমার যেহেতু টার্মিনাল ওপেন আছে, সো আমি আর করছি না। এখান থেকে আপনারা যেহেতু GitHub রিপোজিটরিতে আমাদের ফাইলটাকে তুলতে চাই, তাহলে আমাকে প্রথমে গিট ইনিট করে নিতে হবে। তার আগে হচ্ছে আমাদের পিসিতে গিট গিট অ্যান্ড গিটটা ডাউনলোড করে, মানে গিটটা ইনস্টল থাকতে হবে। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করলে হবে, এবং যে কনফিগারটা আছে সে কনফিগারটা একটু করে নিতে হবে। সো এটা থাকতে হবে আমাদের পিসিতে। সো এখন হচ্ছে আমরা গিটটাকে ইনিট করে নেব অ্যাট ফার্স্ট। গিট ইন ইট, ঠিক আছে, গিট ইনিট করে নেব। সো এখন গিট ইনিট করে নেওয়ার পর গিট ইনিট করে নিলাম। আচ্ছা, আমাদের যে ফাইলগুলো আমাদের GitHub রিপোজিটরিতে আমরা তুলব না, মানে বাদ দিব, তার জন্য আমাদের একটা ফাইল তৈরি করতে হবে, যে ডট গিট ডট গিট ইগনোর। ঠিক আছে, এই ফাইলের মধ্যে আমরা বলে দিব যে কোন কোন ফাইল আমরা GitHub-এ তুলতে চাই না। নোড TULES, নোড MODULES, মডিউলস। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে আমরা DIST ডেস্টিনেশন ফোল্ডার তুলতে চাই না, আমরা দেখা যাচ্ছে db.js ফাইল যেটা আছে এটাকে তুলতে চাই না, আমরা স্টার যে দিলাম যে ডট লগ ফাইল যতগুলো আছে আমাদের প্রজেক্টে, এগুলো আমি তুলতে চাই না। ঠিক আছে, এরকম যে যে জিনিসগুলো আমরা তুলব না সেগুলো এইভাবে আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, সো এটাকে আমি কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। তো আমার আপনারা সেভ করে নেবেন। সো এখন হচ্ছে যে রেডমি, এখন হচ্ছে আমাদের প্রজেক্টে অনেক সময় দেখা যায় আমরা দেখি যে GitHub রিপোজিটরিতে নিচের দিকে আমাদের সুন্দর ডকুমেন্টেশন থাকে। ঠিক আছে, ভালো ভালো যে রিপোজিটরি সেগুলোয় দেখা যাচ্ছে যে ডকুমেন্টেশন থাকে নিচের দিকে ভালো সুন্দর করে। সো আমরা এটা করতে গেলে আমাদের রেডমি ফাইলটাকে অ্যাড করতে হবে, এবং রেডমি ফাইলের মধ্যে আমাকে এই ডকুমেন্টেশনগুলো করতে হয়। সো আমাদের উচিত প্রত্যেকটা প্রজেক্টেই আমাদের ডকুমেন্টেশন রাখা, অ্যাটলিস্ট মানে ডকুমেন্টেশন রাখা আর কি ভালো প্রত্যেকটা প্রজেক্টে, তাহলে বুঝতে সুবিধা হয়। সো আমাদের এর জন্য আমাদের একটা রেডমি ফাইল অ্যাড করতে হবে, যে RE, সো README, রেডমি সব বড় হাতের MD। ঠিক আছে, এক্সটেনশন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এর মধ্যে আমরা বলতে পারি যে আমাদের যে হাউ টু ইউজ এইটুকু থাক। সো যেহেতু আমার ডেমো ইজেস টেলউইন CSS এর ডেমো ফাইল, ঠিক আছে, এটাতে আমি বেশি কিছু ডকুমেন্টেশন করছি না, কারণ আমার প্রয়োজন নেই অতটা। সো হাউ টু ইউজ হচ্ছে অ্যাট ফার্স্ট, প্রথমে হচ্ছে আমাদের তাহলে EJS TAIL talent CSS ডেমো PRO JCT প্রজেক্ট, ডেমো প্রজেক্ট, এটা লিখে রাখলাম। এখন হচ্ছে আমি দিই যে প্রথমে আমাদের যদি আমরা এটাকে ক্লোন করে ইউজ করতে চাই, ঠিক আছে, তাহলে গিট CLON কোলন দিয়ে যে আমাদের
রিপোজি আমাদের ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে। গিট প্রথমে আসছে আমরা গিট কোলন করে নেব। গিট কোলন করে নেওয়ার পরে আমরা তারপরে আমরা হচ্ছে গিট install গিট ক্লোন করে নেওয়ার পরে গিয়ে টার্মিনাল ওপেন করে নিয়ে গিট ক্লোন করে নিয়ে মানে আমাদের প্রজেক্টটাকে ক্লোন করে নিয়ে আমরা গিট ইনস্টল দিলে আমাদের, কারণ আমরা তো নোড মডিউল ফাইল তো আমরা গিটহাবে তুলব না, ঠিক আছে। সো আপনাকে যখন প্রজেক্টটা ক্লোন করবেন, আপনি ক্লোন করে গিট ইনস্টল দিলে প্যাকেজগুলো ইনস্টল হয়ে যাবে। সো আপনি কাজ করতে পারবেন না ইনস্টল। আচ্ছা, আমাদের এইটুকুই থাক, ঠিক আছে। কন্ট্রোল-S দিয়ে সেভ করে নেবেন। এখন আসছে আমাদের এই প্রজেক্টটাকে আমরা গিটহাব রিপোজিটরিতে তুলব। সো সেক্ষেত্রে আপনি আমি গিট ইনিট তো অলরেডি দিয়েছি, যে আইটি গিট ইনিট তো দিয়েছি, সে তো গিট টিউএস গিট স্ট্যাটাস চেক করে নেই। এই যে এইখানে যে ফাইলগুলো আসছে দেখেন, নোড মডিউল ফাইল কিন্তু নাই, ঠিক আছে, কারণ আমরা নোড মডিউল ফাইল তুলতে চাই না। এখানে যে ফাইল ফোল্ডারগুলো আছে এইগুলাই আমাদের গিটহাব রিপোজিটরিতে আপলোড হবে, ঠিক আছে। সো এইখান থেকে গিট commit কমিট না, গিট অ্যাড করে নিই, তো git add dot git tus git status git tus git status দেখেন গ্রিন হয়ে গেছে, ঠিক আছে সবগুলো। এখন হচ্ছে আমাদের গিট কমিট করতে হবে, গিট commit -m first commit এটাই থাক ফার্স্ট কমিট। সো কমিট করে নিলাম। তারপরে হচ্ছে আমাদের যেহেতু আমরা গিট রিপোজিটরিতে তুলব, তাহলে আমাদের গিটহাবে একটি রিপোজিটরি তৈরি করতে হবে আমাদের। সো তার জন্য আমাদের গিটহাবে যাইতে হবে। সো github.com, এখান থেকে একটা নতুন গিটহাব রিপোজিটরি তৈরি করে নিতে হবে। নিউ EJS TILWIND ডেমো, ঠিক আছে, এটা এই নামেই দিই, ঠিক আছে। আর এটা আমি এই নামটা দিয়ে দিই, এটা দিয়ে দিই আমি ডিসক্রিপশনে এটা দিয়ে দিই। সো আপনাদের যেটা মন চাই, এটা আছে মন চাই বলতে এটা আছে আপনার প্রজেক্টের কিছু ডিসক্রিপশন দিয়ে দেবেন এইখানে, ঠিক আছে। সো টেলউইন্ড সেটা গেল। পাবলিক যদি করা থাকে তাহলে সবাই দেখতে পাবে, আর যদি প্রাইভেট করা থাকে তাহলে আপনি যাকে অ্যাক্সেস দিয়ে দেবেন সে দেখতে পাবে, ঠিক আছে। সো এখানে অ্যাড রেডমি ফাইল, যেহেতু আমরা প্রজেক্টে রেডমি ফাইলটাকে অ্যাড করছি, সেহেতু আর এখানে অ্যাড করা লাগবে না। সো আমরা এখন ক্রিয়েট রিপোজিটরি দিয়ে দিই। ক্রিয়েট রিপোজিটরি থেকে এখন হচ্ছে আমাদের এটাকে আমরা পুশ করব, ঠিক আছে। তাহলে গিট ইনিট করে নিই। প্রথমে হচ্ছে গিট ইনিট করছি, ঠিক আছে, কমিট করছি। এখন হচ্ছে আমাদের ব্রাঞ্চটাকে চেঞ্জ করে নিই আমরা, ঠিক আছে। সো এটাকে একটু ছোটো করে নিয়ে git branch branch -m main 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 আমরা মেইন ব্রাঞ্চে সুইচ হয়ে নিলাম। সো এখন হচ্ছে আমাদের গিটহাব রিপোজিটরির সাথে আমাদের এই প্রজেক্টটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে, লিঙ্ক মানে কানেকশন করতে হবে। সো এটাকে আমরা কপি করে আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। সরি, কপি হয়নি ঠিকভাবে। আচ্ছা, কপি এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করে দিলে আমাদের কানেকশনটা হয়ে যাবে। এখন হচ্ছে আমরা পুশ করে দিব, ঠিক আছে, যে git push update you
ORIGIN অরিজিন, MAIN মেইন। সো আমরা যে ব্রাঞ্চে পুশ করতে চাই সেই ব্রাঞ্চে আমরা পুশ করতে পারি, ঠিক আছে। সো আমরা মেইন ব্রাঞ্চে পুশ করলাম। এখন হচ্ছে আমরা এটাকে আমাদের রিলোড দিয়ে দেখি, ঠিক আছে, যে আমাদের আসলে কোডগুলো এখানে আসছে কিনা, ঠিক আছে, আপলোড হয়েছে কিনা সঠিকভাবে। আচ্ছা, আমাদের কোডগুলো এখানে আপলোড হয়ে গেছে। এই যে আমাদের সুন্দর ডকুমেন্টেশন, মানে এখন এইভাবে আমরা ডকুমেন্টেশন তৈরি করতে পারি প্রজেক্টে। সো আমার এটা একটা ডেমো ফাইল, CSS ডেমো, এটা আছে আমি যাতে পরবর্তীতে এখান থেকে ক্লোন করে নিয়ে আমি আমার প্রজেক্ট, যদি কোনো প্রজেক্ট করা লাগে, সো আমি এখান থেকে এই ডেমোটা ক্লোন করে নিয়ে যাতে কাজ করতে পারি, ঠিক আছে। এর জন্য যাতে কাজ করতে পারি, এটা আছে আমার বেশি একটা ডকুমেন্টেশন লাগবে না ওভাবে, সিম্পল যতটুকু আপনারা আপনাদের মতো করবেন, ঠিক আছে। রেডমি ফাইলে এইভাবে অ্যাড করে করবেন। এছাড়া অনলাইনে বিভিন্ন পাওয়া যায়, ঠিক আছে, যে রেডমি ফাইল তৈরি করার। সো সেখান থেকে আপনারা করে নিতে পারেন। সো এই তো প্রজেক্ট আমাদের আপলোড হয়ে গেছে গিটহাবে। সো আশা করি সবাই ভালো থাকবেন, এবং হচ্ছে আমার আমি যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসতে পারি ভবিষ্যতে। সো আপনারা আমার সাথেই থাকবেন। সো টাটা, বাই বাই।